শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার। অনেকের মনেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কিভাবে কারবালা থেকে কায়রো নগরীতে এসে পৌঁছালো তার সেই পবিত্র শির মোবারক। এই মাজার কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত বাবু হুজরাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ ও রৌপ্যের মিশেলে নির্মিত এই কক্ষটির প্রধান ফটক, যেটি স্থাপন করেছিলেন বোরহানউদ্দিন দ্বিতীয়। পবিত্র এই স্থানে এসে আমি থমকে দাঁড়ালাম, কারণ এখানেই ভক্তিভরে মানুষের অগাধ শ্রদ্ধা আর ভালোবাসার এক অনন্য দৃশ্য আমার চোখে পড়েছে। অগাধ এ ভালোবাসার প্রদর্শন হবেই না কেন, কারণ এই পবিত্র কক্ষের অভ্যন্তরে সংরক্ষিত রয়েছে মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা দিক নির্দেশনার সেই ঐতিহাসিক লাঠি, রয়েছে হরিণের চামড়ার উপর কুফিলিপিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা পবিত্র কুরআনের প্রাচীন কপি। আরও রয়েছে মহানবীর মহামূল্যবান তরবারি, ধাতব সুরমাদানি এবং নিত্য ব্যবহার্য সামগ্রী, যেখানে ইতিহাস এক নীরব সাক্ষী হয়ে আজও সংরক্ষিত আছে এই কক্ষের অভ্যন্তরে। বন্ধুরা, এখন আপনারা যে দৃশ্য দেখছেন, যেখানে মানুষ দলে দলে প্রবেশ করছে, এটি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার, যেখানে ইতিহাস, ভালোবাসা আর বিশ্বাস একাকার হয়ে গেছে। ফাতিমীয় সুলতানদের স্মৃতিবিজড়িত হাজার বছরের প্রাচীন ফেরাউনিক ঐতিহ্য, নবপ্রস্তর যুগের নাকাদা ও বদ্রী সংস্কৃতির প্রাণকেন্দ্র, ফাতিমীয় খলিফা মুইজলিদ্দিনিল্লাহর প্রতিষ্ঠিত আল কাহেরা অর্থাৎ বিজয়ের নগরী কায়রো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। পরন্ত বেলায় সাহারা মরুভূমির বুকে গজিয়ে ওঠা হাজার বছরের প্রাচীন সভ্যতার সঙ্গে আধুনিকায়নের ছোঁয়ায় সমৃদ্ধ রাজধানী কায়রো আজ এক ভিন্ন রূপে সেজে উঠেছে। যেখানে অতীত ও বর্তমান একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে যাচ্ছে। কারবালার বালুকায় আছো, কাঁদে ফোরাতের ঢেউ, তৃষ্ণার তো আকাশ ডাকে হুসাইন, তুমি কোথায় রইলে। আর আমাদের গন্তব্য এখন শহীদে কারবালা, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারের দিকে। বন্ধুরা, আমি এখন একদম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছন দিকটাতে রয়েছে জ্ঞানের কাবা খ্যাত আল আজহার মসজিদ, যেটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ইসলামিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। আর এদিকে রয়েছে আমাদের ক্যাম্পাস, আমাদের ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস। এই যে দেখতে পাচ্ছেন মিনার, এটা হচ্ছে আমাদের মূল ক্যাম্পাসের অংশ। আর এই দিকটাতে আমার পিছনে এই যে গেট দেখা যাচ্ছে, এটি হচ্ছে হুসাইন মসজিদের গেট, যার অভ্যন্তরেই সমাহিত রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক। আপনারা জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এরপরে তার শির মুবারক কিভাবে কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে ফিলিস্তিনের আসকালান, আসকালান থেকে কিভাবে কায়রোতে আসলো, সেই ইতিহাসই মূলত আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। তো চলুন অভ্যন্তরে প্রবেশ করা যাক। মিশরের রাজধানী কায়রো আজ সাহারার বৈরী বালুঝড়ে ধূসর। বালু আর ধুলোর তীব্রতা এতটাই প্রবল যে সূর্যটিও যেন দিনের আকাশে চাঁদের মতো নিষ্প্রভ হয়ে গেছে। প্রধান ফটক অতিক্রম করে অবশেষে প্রবেশ করলাম শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার কমপ্লেক্সে। ভিতরে পা দিয়েই যেন এক অন্যরকমের প্রশান্তি মনকে আচ্ছন্ন করল।
চারপাশে কঠোর নিরাপত্তা বলয়। কার্যত এটি মিশরের জাতীয় মসজিদ। দেশটিতে এর চেয়ে বৃহৎ আর নান্দনিক মসজিদ থাকলেও কেবল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও মর্যাদার কারণেই এ মসজিদকে জাতীয় মসজিদ করা হয়েছে, যা এ স্থানকে করেছে আরও গভীরভাবে তাৎপর্যপূর্ণ। কারবালা থেকে কায়রো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের রক্তাক্ত ইতিহাস। 61 হিজরির 10ই মুহররম। কারবালার প্রান্তর তখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভিতরে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে নির্মম দৃশ্য। উমাইয়া বাহিনীর সেনাপতি ছিলেন ওমর ইবনে সাদ, আর সেই সেনাবাহিনীর নিষ্ঠুর চরিত্র শিমার ইবনে জিলজাউস। ইতিহাস বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করার পর তার শির মোবারক দেহ মোবারক থেকে বিচ্ছিন্ন করা হয়। আর এই কাজটি কার্যকর করেছে খাউলি ইবনে ইয়াজিদ। কিছু কিছু বর্ণনায় সিরান ইবনে আনাসের নামও এসেছে। দেহ মোবারক কারবালাতেই রয়ে যায়, কিন্তু শির মোবারক নিয়ে শুরু হয় এক দীর্ঘ অশ্রুসিক্ত যাত্রা, যা ইবনে তাবারি ইবনুল আসিরও বর্ণনা করেছেন। প্রথমে তার শির মোবারক নেওয়া হয় কারবালা থেকে কুফায়। রক্তে ভেজা শির মোবারক একটি কাপড়ে মুড়িয়ে ঘোড়ার পিঠে উঠিয়ে নেওয়া হয় গন্তব্য কুফা। তখন কুফার শাসক ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইতিহাস সাক্ষ্য দেয়, তার দরবারে যখন শির মোবারক পেশ করা হয় তখন তিনি লাঠি দিয়ে রসুলের নাতির ঠোঁটে আঘাত করেন। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখে অশ্রুসিক্ত হন, কারণ তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার চুম্বন করতে দেখেছেন। অত্র ঘটনাটি ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ায়ও উল্লেখ রয়েছে। এরপরে কুফা থেকে দামেস্কে ইয়াজিদের দরবারে শির মোবারক নিয়ে যাত্রা শুরু হয়। এখানেই শেষ নয়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের অপরাধ ঢাকতে শির মোবারক পাঠিয়ে দেন দামেস্কে উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার দরবারে। ইতিহাস বলে ইয়াজিদ প্রথমে বিজয়ের অহংকার দেখায়, কিন্তু আহলে বাইতদের বন্ধী নারীদের মধ্যে অন্যতম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ তার হৃদয়ে আঘাত করে। অনেক বর্ণনায় এসেছে ইয়াজিদ পরে অনুতপ্ত হয়, কিন্তু তখন আর সময় ফিরে আসে না। ইবনুল জাউজি এবং তাবারি এভাবেই উল্লেখ করেন। দামেস্কে শির মোবারক নিয়ে শুরু হয় এক রহস্য। এখান থেকেই ইতিহাস বিভক্ত হয়ে যায়। কেউ কেউ বলেন শির মোবারক দামেস্কেই দাফন করা হয়, তবে বহু ঐতিহাসিক এবং নির্ভরযোগ্য সূত্র এসেছে রাজনৈতিক অস্থিরতার সময় আহলে বাইতদের প্রতি অনুরাগী লোকেরা এটি গোপনে সরিয়ে নেন দামেস্কের বাহিরে। সত্য তো এটি, এই শির মোবারক তখন সাধারণ কোনো বস্তু ছিল না, এটি হয়ে উঠেছিল জুলুমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। ইমাম সৈয়তি এভাবেই বর্ণনা করেছেন। দামেস্ক থেকে এরপরে শির মোবারক নিয়ে আসা হয় ভূমধ্যসাগরীয় পবিত্র নগরী ফিলিস্তিনের আসকালানে। বহু শতাব্দী পরে ইতিহাস আমাদের নিয়ে যায় ফিলিস্তিনের আসকালানে। ভূমধ্যসাগর তীরের এই শহরেই নির্মিত হয়েছিল মাশহাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার। বন্ধুরা, অবশেষে আমরা প্রবেশ করেছি সেই কাঙ্ক্ষিত স্থানে, অর্থাৎ মসজিদের প্রধান কমপ্লেক্সে। মসজিদের মেহরাবের ডান পাশে বিশাল গম্বুজের পাদদেশে শায়িত রয়েছেন শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক। আমরা প্রথমেই প্রবেশ করছি মসজিদের অভ্যন্তরে। এই মসজিদটি ফাতিমীয় সালতানাতের আমলে শির মোবারক এখানে স্থানান্তর করার পূর্বেই পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়, সাথে সাথে নির্ধারিত দাফনের স্থানও সে সময়ই করা হয়।
পরবর্তীতে মামলুক, আইয়ুবী ও অটোমান শাসনামলে মসজিদটির ব্যাপক সংস্কার ও উন্নতি সাধিত হয়। বর্তমানে যে কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, স্থাপত্য রীতি অনুযায়ী তা ওসমানীয় সাম্রাজ্যের সময়কার বলেই ধারণা করা হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজারের দিকে অগ্রসর হওয়ার পথেই মসজিদের মধ্যেই চোখে পড়ল একটি গুরুত্বপূর্ণ স্থানের বাবু হুজরাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম। এর ভিতরেই সংরক্ষিত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি, মক্কা বিজয়ের সময় তার হাতে থাকা সেই ঐতিহাসিক লাঠি, ধাতব সুরমাদানি এবং নিত্য প্রয়োজনীয় মহানবীর নানা ব্যবহার্য সামগ্রী। তবে এ কক্ষটি বর্তমানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত না থাকায় সবাই কক্ষের বাহিরে দাঁড়িয়ে বিশেষ উপায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব অমূল্য নিদর্শনের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন। এটি হলো স্বর্ণ ও রৌপ্যের সংমিশ্রণে নির্মিত সেই কক্ষের প্রধান প্রবেশপথ। স্বর্ণ ও রৌপ্য দিয়ে নির্মিত দরজাটি মোহাম্মদ বুরহানুদ্দিন দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল এবং 1986 সালে এই স্থানে স্থাপন করা হয়। কক্ষটি মসজিদের সাথে যুক্ত করা হয় 1993 সালে। এরপরই লক্ষ্য করলাম একদল মানুষ ধীরে ধীরে প্রবেশ করছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মাজারের অভ্যন্তরে। তো চলুন আপনাদের নিয়ে আমরাও প্রবেশ করি সেই পবিত্র থেকে পবিত্রতম স্থানে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। আমরা একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে আমরা চলে আসছি, এই যে দেখুন, এই যে গ্লাসের বাহির থেকে ভিতরে দেখা যায় একটা সবুজ কাপড়ের উপরে মোড়ানো, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শির মোবারকের মাজার। সামনে রয়েছে একটা কোরআন শরীফ এবং এখানে কিন্তু মানুষজন দোয়া করতেছে। আলাদা একটা আবেগঘন পরিবেশ এখানে তৈরি হয়েছে। ইতিহাস শুধু ধর্মের গল্প বলে না, ইতিহাস বলে রাজনীতির কথা, যুদ্ধের কথা আর ক্ষমতার ভয়ঙ্কর হিসেবের কথা। আজ আমরা ফিরব 1200 শতকের মধ্যপ্রাচ্যে, যখন একদিকে ক্রুসেডারদের লাল নিশানা, অন্যদিকে মুসলিম বিশ্বের বিভক্তির রাজনীতি। এই উত্তল সময়ে ফিলিস্তিনের আসকালানে বিপদের মুখে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার, যা 2 শতাব্দী ধরে এখানেই সমাহিত ছিল। আসকালান ভূমধ্য সাগর তীরে দাঁড়ানো এক দুর্গ শহর। এটি ছিল ফাতিমি খেলাফতের ফিলিস্তিনের শেষ শক্ত ঘাঁটি। জেরুজালেম তখন ক্রুসেডারদের হাতে। একে একে মুসলিম শহরগুলো দখল হয়ে যাচ্ছিল ক্রুসেডারদের ধারা। আর আসকালানের ভিতর এমন পবিত্র আমানত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক নিয়ে চিন্তিত হয়েছিল ফাতিমীয় খেলাফতের নীতি নির্ধারকরা। কারণ তখন ফিলিস্তিনের আসকালানি গড়ে উঠেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার, যেখানে শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা জিয়ারত করতে যেতেন। অত্র ঘটনাটি এভাবেই ইতিহাসবিদ আল মাকরিজি বর্ণনা করেছেন। সাল 548 হিজরি বা 1353 খ্রিস্টাব্দ। ক্রুসেডার সেনারা আসকালানের চারদিকে, সমুদ্র অবরুদ্ধ, দুর্গের ভিতরে আতঙ্ক। সবাই জানল আসকালান যদি ফাতিমীয়দের হাতছাড়া হয়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার চরমভাবে অপমানিত হবে। এটি শুধু ধর্মীয় সংকটই না, এটি ছিল রাজনৈতিক সংকটও। কায়রোতে তখন নামে মাত্র খলিফা ছিল আল ফয়জলি দিনিল্লাহ, তো বাস্তব ক্ষমতা ছিল একজন মানুষের হাতে, ফাতিমীয় উজির আল মালিক আল সালিহ তালাই ইবনে রুজাইক। ইতিহাস বলেন, তিনি বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির শত্রুর হাতে পড়তে দেয়া যাবে না। যদি আসকালান পড়েও যায়, শির মোবারক আমরা রক্ষা করব, যা সরাসরি ইতিহাসবিদ আল মাকরিজি বর্ণনা করেছেন। সিদ্ধান্ত হয় শির মোবারকের মাজার
কায়রোতে হস্তান্তর করা হবে। এই শির মোবারক হস্তান্তরের জন্য আসকালানের ফাতিমীয় গভর্নর ও সামরিক দায়িত্বে ছিলেন আমির সাইফ আল মামলাকা তামিম। তার উপরেই পড়ে এই পবিত্র কিন্তু ভয়ঙ্কর দায়িত্ব। শহীদে কারবালা ইমাম হোসাইনের শির মোবারকের হস্তান্তরের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ সামরিক অভিযানের মতো নেতৃত্ব দেন তিনি। 8ই জুমাদিউস সানি 548 হিজরি গভীর রাতে ফিলিস্তিনের আসকালানে অবস্থিত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের তৎকালীন মাজারের কম্পাউন্ড খুলে দেওয়া হয় এবং সেখান থেকে শির মোবারক উত্তোলন করে সবুজ রেশমের কাপড়ে মোড়ানো হয়। এরপরে সুগন্ধি আতর লাগানো এবং একটি সুরক্ষিত কাঠের সিন্দুকে রাখা হয়। যেই কাঠের সিন্দুকে করে শহীদে কারবালার শির মোবারক কায়রোতে এসেছে, সেই কাঠের সিন্দুক আজও সংরক্ষিত রয়েছে ইসলামিক আর্ট অ্যান্ড কালচার মিউজিয়ামে। বন্ধুরা, আমি সেটার উপরে ভিডিও করেছি, আই কার্ডে দেয়া থাকলেও আপনারা দেখে নিতে পারেন। এ কোনো বিজয় মিছিল নয়, এ ছিল নীরব ও শোকাতুর কাফেলা। ইতিহাসবিদরা বলেন, যাত্রাপথে কুরআন তিলাওয়াত, দুরূদ আর আবেগঘন কান্নায় এক একাকার অবস্থা হয়েছিল ফিলিস্তিনের আসকালান থেকে কায়রোর সুদূর পথ, যা সরাসরি ইতিহাসবিদ আল মাকরিজি আবারও বর্ণনা করেন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে প্রথমে সমুদ্রপথে আসকালান থেকে মিশরের উপকূলে নিয়ে আসা হয়, এরপরে স্থূলপথ ধরে কায়রোর দিকে নিয়ে আসা হয়। পুরো পথ ছিল কঠোর সামরিক পাহারায় ঘেরা, কারণ একটু ভুল মানেই ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি। অনেকেই উল্লেখ করে থাকেন, লোকমুখে আছে বিপুল অর্থের বিনিময়ে শির মোবারক কায়রোতে হস্তান্তর করা হয়, কিন্তু কঠিন সত্য হল কোনো নির্ভরযোগ্য ক্লাসিক্যাল ইতিহাস গ্রন্থে সরাসরি মুক্তিপণের দলিল নেই এবং আল মাকরিজি ও ইমাম সুয়ুতিও স্পষ্টভাবে এ বিষয়ে কোনো উল্লেখ করেনি। 10ই জমাদিউস সানি 548 হিজরি কায়রো শহর থমকে যায়। আল আজহার আর শরীফ সংলগ্ন এলাকায় অশ্রুসিক্ত নয়নে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলমানরা এবং আগে থেকেই ফাতেমীয় সুলতান স্থাপন করে রাখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক দাফন করার জন্য সংরক্ষিত স্থান। পরবর্তীতে ইতিহাস অনুযায়ী জানা যায়, ক্রুসেডাররা ফিলিস্তিনের আসকালান জয় করে নেয়, কিন্তু ইতিহাস জয় করতে পারেনি। আর এই যাত্রা আমাদের শেখায়, কখনো কখনো একটি পবিত্র আমানত রক্ষা করা পুরো সাম্রাজ্যের জন্য শেষ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।